যে ইনকিলাব মঞ্চের উপর সরকার সবসময় সহানুভূতি দেখিয়ে এসেছে, হঠাৎ তাদের উপর পুলিশ কেন হামলা করল, সেটাও আবার নির্বাচনের মাত্র ৬ দিন আগে। এটা নিয়ে চলছে আলোচনা, সংশয়, সন্দেহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেন সমর্থকরা। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে তাদের উপর বল প্রয়োগ করে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন। সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় অপেক্ষার পর অ্যাকশনে যায় পুলিশ। লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে বেশ কিছুক্ষণ। পরে আরও চড়াও হয় পুলিশ। শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের হটিয়ে দেয় তারা। পুলিশের অ্যাকশনে আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার, ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনি সহ অর্ধ শতাধিক। আহতদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ।